নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে। অ্যান্ড ফুল বরবটি ফুল রাখতে পারছেন না, বরবটি ফুল ঝরে যাচ্ছে, বরবটি ফুল বলতে জালিও নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর শেড নেট, এটা আমার শেড নেট আছে, সেই জন্য ভালো হচ্ছে। আমার কোনো সমস্যা নেই এখানে। এখন আপনাদের করে যে সমস্যাগুলো হচ্ছে, ফুল দেখবেন হয়েই হলুদ হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, ফল আসতেই পারছে না, পারবে কি করে? অত্যন্ত তাপমাত্রা বাড়া। এই যে অবস্থা হচ্ছে, এখন বেশি তাড়ানো যাবে না গাছকে। গাছকে বেশি তাড়াতে গেলেই, উত্তেজিত করতে গেলেই ঠকতে হবে, আরো ক্ষতি হয়ে যাবে। যেমন নিতে পারবে তেমন। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে সাপ পাউডার 2 গ্রাম করে, আমি দামি ওষুধ বলবো না, বিকেল 5টার পর স্প্রে হবে। আর সেই সঙ্গে 0050, সেই ইফকোর হোক, অ্যারিজের হোক, যেটা পাবেন সেটা, টোটালের হোক, যেটা পাবেন প্রতি লিটার জলে 2 গ্রাম করে, যারা হিট অ্যাবজর্ব করাবে, গাছকে বাঁচাবে, এই দুটো দিয়ে শুধু স্প্রে করবেন বিকাল 5টার পরে। 3 দিন ছাড়া 2বার 3বার দেন, দেখবেন গাছ মোটামুটি কেউ দাঁড়াচ্ছে পাচ্ছে, মানে মানে একদম ধ্বংস হয়ে যাবে না। এই একটা ব্যাপার হচ্ছে। এই দেখুন, এখন 6টা বেজেছে, আমি 5:30 থেকে স্টার্ট আরম্ভ করেছি স্প্রে করার। আপনারা এই সন্ধ্যের দিকে স্প্রে করুন। দেখুন আমার এখানে সমস্ত গাছে, এই ভেন্ডি গাছে স্প্রে করলাম, এই করলাতে স্প্রে করলাম। আমি দিচ্ছি কিন্তু 0050, হিট অ্যাবজর্ব করবে। কিন্তু সোজা কথা বলি, 0050 প্রতি লিটার জল আমি কিন্তু 3 গ্রাম দিচ্ছি, যেহেতু সন্ধ্যে দিচ্ছি। আর দিয়েছি হিউমিনাল গোল্ড 1 মিলি করে, তাতাইনি, বেশি উত্তেজিত করিনি। দেখুন আমি স্প্রে করছি, কোনো ওষুধ দেওয়া হয়নি। মানে এটা করতে হবে। পোকার জন্য যদি পোকা লাগে, যারা ব্যবসা করছেন নিশ্চয়ই ওষুধ দেবেন। ওজন ঠিক আছে? পোকার ডক্সিডোকারি পোকা আমি দেখালাম, মানে এই ফল ফুটো করে দিচ্ছে, এর জন্য কিংডক্সে 1 মিলি করে দিলে হবে। বারাজাইট 10 লিটার জলে 15 মিলি দিলে হবে, দামি ওষুধে যেতে হবে না এখন। বা আপনার যেটা এমামেক্টিন বেঞ্জয়েট বলি, এমামেক্টিন বেঞ্জয়েট 1/2 গ্রাম করে দিলে হবে, যেটা মিসাইল গ্যালুপ আছে, ইত্যাদি ইত্যাদি, EM1 দিলে হবে। এই একটা দিয়ে যান, আর ছত্রাকনাশক ওষুধ দিয়ে যান, এইভাবে চলুন। এটা কিন্তু লিভ মাইনার। এই দেখুন, লাইটের আলোতে ফেললে পাতা এরকম পোকাটা দেখা যায়। তবে রাত্রেবেলা যদি আলোতে ফেলা যায়, ভিতরে দুটো পর্দার আস্তরণের ভিতরে আছে। ওকে, এরা পাতায় তেমনি সুরঙ্গ করে 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 এইভাবে ক্লোরোফিলগুলো নষ্ট করে দিয়ে গাছটাকে দুর্বল করে দিচ্ছে। আমাদের ওষুধ দেওয়া হচ্ছে, অসুবিধা হবে না, আশা করি ঠিক হয়ে যাবে। এরা আসলে শেড নেটের মধ্যে আছে, ঠান্ডাতে এরা খুব পোকাগুলো খুব আসছে। এখানে সবথেকে ভলিউম ফ্লেক্সি, একবার দিলেই ভালো হয়ে যাবে। আমি যা দেখেছি 10 লিটার জলে 8 মিলি দিয়ে স্প্রে করা হলেই এই লিভ মাইনার চলে যাবে। সাপ পাউডার দেবেন, আমি যেমন দিয়ে যাচ্ছি 2 গ্রাম করে, সেই সঙ্গে 0050। সর্বঘাটের ঔষধ, দেখবেন গাছকে দাঁড় করাতে পারছেন। শেড নেট নেই যাদের, শেড নেট থাকলে এত সমস্যা আসবে না। যা করতে পারেননি, আগামী দিনে চিন্তা ভাবনা করুন। শেড নেটের দিকে আপনাদের যেতেই হবে, যারা চাষ ব্যবসা করছেন। মাচার রাস্তা নেই, কেউ বাঁচাতে পারবে না আপনাদের, কোনো ওষুধ নেই এখনো যে হিট অ্যাবজর্ব করাবে পটাশ ছাড়া। যাক, সকলকে ছোট ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন। বসে বসেই দেখাচ্ছি নিচু মাচা। হ্যাঁ, নমস্কার নেবেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।